আমার একটা বান্ধবী বুঝছেন আমারে বলতেছে যে একটা ছেলে যদি মাল্টিপল মেয়ের সাথে মাল্টিপল পার্টনার রাখতে পারে ফিজিক্যালি, তাহলে একটা মেয়ে কেন রাখতে পারবে না? তো এই বিষয়ে আমি ওরা বলছিলাম, বাট তারপর আমি এখানে একটু বলি যে আসলে কেন একটা ছেলে মাল্টিপল পার্টনার রাখলেও সমস্যা নেই, বাট একটা মেয়ে মাল্টিপল পার্টনার রাখলে প্রবলেম আছে। আমি এটাকে নর্মালাইজ করতেছি না যে একটা ছেলে চাইলেই মাল্টিপল পার্টনার রাখতে পারে, না, আমি এটা নর্মালাইজ করতেছি না, বাট এখানে একটা একটা ব্যাখ্যা আছে, সাইন্টিফিক্যালি একটা ব্যাখ্যা আছে। আমাদের বডিতে একটা হরমোন আছে, শালার হরমোনটার নাম আমার আপাতত মনে নেই। যাই হোক, ধরেন যে হরমোনটার নাম হলো এ, ঠিক আছে, এ হরমোন আছে। তো আমাদের বডিতে ওই হরমোনটা মেয়েদের বডিতেও আছে। ওই এ হরমোনটার কাজ কি জানেন? কাজ হলো যে পার্টনারের সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করা বা একটা ভালো বোঝাপড়া তৈরি করা। ওই হরমোনটার কাজ হলো এটা। অর্থাৎ আমরা ছেলেরা যখন একটা মেয়েরে পছন্দ করি আর তখন আমরা ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে যাই, তখন আমাদের বডি থেকে ওই হরমোনটার নিঃসরণ হয় আর কি, বুঝছেন না? হরমোনটা মানে নিঃসরণ হয়। তখন আমরা ওই মেয়েটার সাথে বা আমার পার্টনারের সাথে একটা ওয়েল বন্ডিং ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? কিন্তু ধরেন আমরা ভালোবাসি না, মানে আমি একটা মেয়ের সাথে ফিজিক্যাল হইতেছি বাট আই ডোন্ট লাভ হার, ঠিক আছে, আমরা ভালোবাসি না বাট ফিজিক্যাল হইতেছি, সেক্ষেত্রে কী হবে? আমাদের বডি থেকে ওই এই হরমোনটা রিলিজ হবে না। সেটা বুঝতে পারছেন? অর্থাৎ আমি যদি 10টা মেয়ের সাথে মানে রিলেশনশিপে যাই বা ফিজিক্যাল রিলেশনশিপে যাই, কিন্তু আমি তাদের কাউরেই পছন্দ করি না বা পছন্দ করি মানে ভালোবাসি না, তাদের প্রতি এরকম আমার ফিলিংস নাই, তাহলে কী হবে? আমাদের বডি থেকে ওই হরমোনটা নিঃসরণ হবে না। অর্থাৎ আমাদের ব্রেন আইডেন্টিফাই করবে ইউ ডোন্ট লাভ হার, মানে তুমি একে ভালোবাসো না, জাস্ট ফিজিক্যাল রিলেশনশিপে যাইতেছো, মানে তোমার বডি থেকে ওই হরমোনটা নিঃসরণ হবে না। কিন্তু তুমি যদি ভালোবাসো তাহলে তোমার বডি থেকে নিঃসরণ হবে, মানে এটা ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে কী হয় আমি এটা একটু বলি। ধরেন একটা মেয়ে মাল্টিপল পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে আছে, ওকে, সেক্ষেত্রে ওর ব্রেন আইডেন্টিফাই করতে পারে না ও এই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে কি করে না, ভালোবাসে কি বাসে না। তখন ওই মেয়েটা যখন 10টা ছেলের সাথে রিলেশনশিপে যাবে, ফিজিক্যাল রিলেশনশিপে যাবে, তখন 10টা ছেলের জন্যই ওর ওই এই হরমোনটা রিলিজ হবে। আর এই হরমোনের কাজ কি? সবার সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করা, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি করা, ভালো বন্ডিং ক্রিয়েট করা। যখন ও মাল্টিপল পার্টনারের সাথে এই কাজটা করবে, তখন সবার সাথে যখন হরমোন রিলিজ হবে, তখন ওর বডিতে হরমোনই থাকবে না, একটা সময় পরে দেখা যাবে। সো যখন ও একটা বিয়ে করবে, মানে একটা সিরিয়াস কাউকে নিবে, তখন ওর বডিতে ওই হরমোনটা ঠিকঠাক মতো রিলিজ হবে না, মানে মেয়ের বডি থেকে হরমোন রিলিজ হবে না। পরে ও একটা বেটার অ্যাটাচমেন্ট ক্রিয়েটই করতে পারবে না। বিষয়টা বুঝছেন? সো এই জন্য একটা মেয়ের কখনো মাল্টিপল পার্টনারের সাথে রিলেশনশিপে যাওয়া উচিত না, বা মানে ঠিক না। গেলে মানে তাহলে যে যখন ইন ফিউচার বিয়ে শাদী করবে, তখন সে সিরিয়াসলি নিতেই পারবে না কাউরে, ঠিক আছে?